এত ওভার কনফিডেন্স ভালো না, তবুও বলে দিলাম যে টার্গেট, এটা রিয়েল মার্কেট। এটা যখন টার্গেট একবার সেট করে ফেলে এবং যেটা কিছু কিছু ক্ষেত্রে এরকম বোঝা যায়, এগুলো প্র্যাকটিস করলে সবাই বুঝতে পারবে, আপনারাও বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম, এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে 5 ডিসেম্বর 2025, রোজ শুক্রবার। বরাবরের মতো আমি বাইনারি ট্রেডিংয়ের জন্য চলে আসলাম। তো কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেহেতু শুক্রবার, মার্কেটের ক্লোজের দিন, আজকে মার্কেট ক্লোজ হবে। আগামী 2 দিন শনিবার রবিবার বন্ধ মার্কেট। তো রিয়েল মার্কেট যেহেতু খোলা আছে, রিয়েল মার্কেটে ট্রাই করব ট্রেড নেওয়ার জন্য। এবং ফরেক্সে ট্রেড যেহেতু আমি প্র্যাকটিস করতেছি বাইনারির মার্কেট থেকে, আসলে ফরেক্সের একটু প্র্যাকটিসটা করার জন্য আমি চেষ্টা করতেছি যে যেন আমি এক ঢিলে দুই পাখি মারতে পারি। কেননা শিফট হয়ে যাচ্ছি ফরেক্সের দিকে, ফরেক্সের সব কিছু এখনও আয়ত্তে কন্ট্রোলে আসে নাই। তো যেন আমার বাইনারি ট্রেডিংটার পাশাপাশি ফরেক্সটা যেন আমার একটু আয়ত্তে আসে, সেই প্রচেষ্টাই। তো পাশাপাশি বাইনারিও হচ্ছে, আর ফরেক্সটা তো থাকবেই। তো আজকে যে ইয়েটার উপর আমি ট্রেড নেব, যে ব্লকগুলো, এটা একটু আমি ডিটেলস বলে রাখি যে কোথায় কোথায় কোন সেটআপে আমি ট্রেড নেব। অনেকের দেখবেন যে চার্ট শিটগুলো যেগুলো আছে, এরকম গুগল করবেন, পেয়ে যাবেন এগুলো। তো দেখি, আচ্ছা আমি প্রথমে যেটাতে চেষ্টা করব মেডিকেশন ব্লক এবং রিজেকশন, আচ্ছা মেডিকেশন ব্লক এবং ব্রেকার ব্লক, এই দুটাতে ট্রেড নেওয়ার আজকে চেষ্টা করব। দুটা কোন জায়গাগুলো কোন পজিশনে তৈরি হয় সেগুলো একটু দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। এগুলো যে কোনো ইউটিউবে সার্চ দেবেন, সুন্দর করে, অনেক সুন্দর করে এখানে বোঝানো আছে, অনেকের প্লেলিস্টে এগুলো আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। তবু আমি একটু সংক্ষেপে বলে রাখি, এবং যেগুলো ভালো হবে আর কি বোঝার জন্য। একটা আপ ট্রেন্ড মার্কেটে যখন ব্রেকআউট হয়, এইখানটায়, এইখানে একটা লেভেল তৈরি হলো, এইখানে যদি আসে এই পজিশনটায়, এটা হলো মেডিকেশন ব্লক। ঠিক এই জায়গাটা থেকে আমি একটা আপ ট্রেড প্লেস করব। যেহেতু এখানে বাইনারি 1 মিনিটের জন্য, তো এখানে একটা রিজেকশন পাওয়ার কথা, এবং এখান থেকে একটা ফরেক্সের জন্য ট্রেড হয়। আচ্ছা, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম জিনিস, মার্কেট আসতেছে, ব্রেকআউট করলো, যদি এই লেভেলটাকে এখানে গিয়ে রেসপেক্ট করে, ট্রেন্ডি মার্কেট অবশ্যই, এখান থেকে আমি একটা ডাউনের ট্রেড নেব। আমার ট্রেড এন্ট্রি পজিশন এটা, এটা হলো রিজেকশন ব্লক, না সরি, মেডিকেশন ব্লক। আর একটা সেট আপ, এখানে দুটা সেট আপ অবশ্যই দেখলাম ডাউন টু আপ ট্রেন্ডের জন্য, একই সেট আপ দুই জায়গায়। আর একটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক কি সেটাও আপনারা দেখতে পারবেন অবশ্যই অনেক ভিডিওতে, আপনার সেই সম্পর্কে যদি জানা থাকে। আচ্ছা তবুও দেখি, একটু শর্টকাটে দেখাই। সেম জিনিস আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ব্রেকার ব্লক, ধরেন একটা ব্রেকার ব্লকটা সাধারণত ট্রেন্ড যখন চেঞ্জ হয়ে যায়, একটা আপ ট্রেন্ড চলতেছিল, এখান থেকে কি করার কথা ছিল, এই জায়গাটা থেকে এখানে আসার কথা ছিল, এখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে দেখা যাচ্ছে এটাকে ব্রেক করছে, এই ওয়াটার ব্লকটাকে ব্রেক করলো। এবং এখান থেকে যদি আবার এখানে ওঠে, আমি এই পজিশনটা থেকে ডাউনে একটা ট্রেড এন্ট্রি করে প্রফিট নেওয়ার চেষ্টা করব। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম জিনিস, এটা আপ ট্রেন্ড যখন চলতেছিল এখানে ডাউনে শিফট হলো, আর এখানে এবার ডাউন ট্রেন্ড চলতে তো যখন আপের দিকে শিফট হবে, সেই সিচুয়েশনটা একটু দেখাই। এই দেখেন, ডাউনে চলার কথা, এখান থেকে কি করার কথা, এখান থেকে মেডিকেশন করে এখান থেকে ডাউনে আসার কথা, কিন্তু না গিয়ে দেখা যাচ্ছে এই ব্লকটাকে ব্রেক করলো, ওয়াটার ব্লক এখানে থাকবে। এবং আমার ট্রেড প্লেসের জায়গাটুকু হবে এই পজিশনে, এই পজিশন থেকে আমি আপের দিকে ট্রেড নেব। সেটা বাইনারির জন্য 1 মিনিটে, এবং যদি ভালো সেট আপ পাই, যেহেতু রিয়েল মার্কেটে, আমি ফরেক্সও ট্রেড এন্ট্রি করার চেষ্টা করবো। তো এরকম সেট আপ পেতে একটু কষ্ট হবে, যদি বড় টাইম ফ্রেমে পাইতে আরও একটু দেরি হয়, সময় লাগবে। তো আমি খুব বড় টাইম ফ্রেমে দেখবো না, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এরই মধ্যেই চেষ্টা করবো এরকম ব্লক খুঁজে পাওয়ার এবং সেখান থেকে ট্রেড প্লেস করার। তো ঠিক আছে, দেখি, চলুন খুঁজে দেখি, যদি পাওয়া যায় একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু দেখতে হবে। আর ভিডিওটা বেশি যদি বড় হয়ে যায়, আমাকে অবশ্যই একটু কেটে দিতে হবে, কারণ অনেক, পেতে তো অনেক সময় লাগবে। ভিডিও কাটাকুটি করতে একটু সময় লাগে, বিরক্ত লাগে, ইচ্ছে করে না কাটতে, কিন্তু যেহেতু এইরকম সেট আপ পাওয়ার জন্য একটু সময় লাগে, অত বড় ভিডিও তো আপনারা দেখবেনও না, আর এগুলো আপলোড করতে অনেক সময় লাগে, খুব ঝামেলা, খুব প্যারা।
তো ঠিক আছে, দেখি খুঁজে দেখি, দু একটা মার্কেট একটু অ্যানালাইসিস করে দেখি, ব্যাক টেস্টও অবশ্যই দেখব। এটা ব্যাকে দেখানোর চেয়ে একদম ডিরেক্ট ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এখন এইভাবে ব্যাকে খুঁজে খুঁজে যদি আপনাদেরকে দেখায় অবশ্যই অনেক পাওয়া যাবে, আপনারা নিজে ব্যাক টেস্ট করে দেখবেন। আমি আর দেখাতে যাচ্ছি না এরকম, সময় নষ্ট না করি, ডিরেক্ট চেষ্টা করি। আচ্ছা, ওটিসি মার্কেট না, আমি রিয়েল মার্কেটগুলো খোঁজার চেষ্টা করব, ওটিসি গুলো না, রিয়েল মার্কেট। রিয়েল মার্কেটে যদি আমি পাই সেক্ষেত্রে আমার ফরেক্সও এন্ট্রি পেয়ে যাচ্ছি। ফরেক্সের জন্য যদিও এর জন্য ট্রেডিং ভিউ অ্যানালিসিস করলে বেশি ভালো হয়, যেহেতু এখন ওখানেও যেতে যাওয়া আসা আরও একটা ঝামেলা ভিডিওর জন্য। তো দেখি একটা দুটা সেট আপ অবশ্যই পাবো, বেশি না, দুটা তিনটা ট্রেড হলেই আমার যথেষ্ট, এরকম সেট আপ পেলেই যথেষ্ট। আমি এই মার্কেটটা একটু বোঝাচ্ছি যে ইউরো জিবিপি 5 মিনিটসে ডাউন ট্রেন্ড। আচ্ছা, এখানে দূরে অত দূর আর না যাই, 5 মিনিটে যেহেতু এইখানটায় এইখানটায় যদি দেখেন, এখানে অপেক্ষা অবশ্যই করতে হবে। আমি যদি সেট আপটা একটু দেখাই, এই যেটা আমি একটু আগে ড্র করলাম, এই যে দেখেন কালারটা সাদা, একটু চেঞ্জ করি, লাল করে দিই তাহলে ভালো হবে। আচ্ছা দেখেন, এই যে আসছে, আর একটু মোটা হবে, এই যে আসছে এখান থেকে কি, এখান থেকে এই যে টাচ করলে এখান থেকে ডাউনে আসার কথা ছিল, যদিও এখানে কিন্তু একটা ট্রেড 1 মিনিটের জন্য হয়ে যেত। এখন বিষয়টা কি হয়েছে, এই যে অর্ডার ব্লকটাকে ব্রেক করছে। তো দেখেন এইখানটা আবার যখন আসলো, এই যে এখানে আসছে, এখান থেকে আবার চলে গেছে। তো এইখানে আমার ট্রেডটা, এই জায়গাটায় আমার ট্রেড নেওয়ার কথা ছিল, এখান থেকে একটা ভালো মুভ, এইটুকু যথেষ্ট একটা মুভ ছিল, ফরেক্সের জন্য যথেষ্ট বিশাল একটা মুভ। তো এখানে যেহেতু আমি ট্রেড পাইনি, তো এখানে হয় নাই, সমস্যা নাই। তারপরে আবার একটা লেভেলকে যে কাজ করে একদম যেতেই থাকবে তা না, একবার দুবার, ফার্স্ট একবার যেটা আছে সেটাতে কাজ করলেই হবে। আর এখানে যদি ছোট 1 মিনিট আবার টাইম ফ্রেমে যদি আমি এখানে যেতাম, অবশ্যই কিছু না কিছু কনফার্মেশন পেতাম। ক্যান্ডেল স্টিক কনফার্মেশনেরও দরকার, অবশ্যই দরকার। এখানে দেখা যাচ্ছে এরকম কোনো একটা জোনে যখন চলে আসবে যেখানে আমি ট্রেড প্লেস করব, সেই পজিশনগুলোতে কোনো না কোনো সিগন্যাল দিবে, এরকম স্পিনিং টপ ক্যান্ডেল হবে, ডজি হবে, গ্যাপ টাপ দিবে, বুঝায় দিবে যে হ্যাঁ এখান থেকে ট্রেড প্লেস করো। আচ্ছা, যেহেতু এই মার্কেটে কিছু হচ্ছে না, আমি একটু অন্য মার্কেটে খুঁজে দেখি, পেয়ে গেলেই ট্রেড এবং ট্রেডও প্লেস করব এবং আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে আমার অনেক, এখানে এই পর্যন্ত মার্কেটটা এই পর্যন্ত আসার একটা বিশাল চান্স আছে, এই বিজি এই যে এই পর্যন্ত মার্কেট আসার চান্স আছে। মার্কেট প্রেশার এখন ডাউনের দিকে অবশ্যই দেখা যাচ্ছে, এখানে ডজি টজি হচ্ছে। আমি একটু 1 মিনিটের কনফার্মেশনে একটু চলে যাই, এখান থেকে আমি চেষ্টা করতে পারি ডাউনের জন্য ট্রেড নেওয়ার। এখান থেকে মার্কেট রেঞ্জিং সিচুয়েশনে চলে যাচ্ছে। আমি, হ্যাঁ এখান থেকে দেখেন ক্যান্ডেলস্টিক যারা ট্রেড করেন, এখান থেকে এই ক্যান্ডেলস্টিকটা দেখে অন্তত বুঝতে পারবেন যে হ্যাঁ এখান থেকে একটা ট্রেড হবে। মার্কেটটা একটু উপরে গেলে এই জোনটা এখন ভাঙবে এবং নিচের দিকে চলে আসবে অনায়াসে, তবে একটু সময় লাগবে। ফরেক্সের জন্য এই জায়গা থেকে ট্রেড এন্ট্রি করা যেতে পারে, বাট একটু এত বড় টার্গেট নেওয়া যাবে না। মিনিমাম এই পর্যন্ত নেওয়া যেতে পারে, এই পর্যন্ত মার্কেটে আসলেই বিশাল প্রফিট হবে। যাই হোক, একটু দেখি এই ক্যান্ডেলটা। আচ্ছা, টাইমে চলে যাই, টাইমারে আর একটু উপরে ওঠার চেষ্টা করুক, এই গ্যাপটা ফিল আপ করুক। এই গ্যাপটুকু ফিল আপ করলেই আমি ডাউনের জন্য চলে যাব। ক্যান্ডেল স্টিক বলতেছে, আমার বড় টাইম ফ্রেমে বলতেছে আমি এখানে একটা ব্লকও পাইছি। সো ওকে ওকে, আর একটু, আচ্ছা হয়ে গেছে, ব্যাপার না। আমি ট্রেড অলরেডি 1 2 3 4 5টা ট্রেড পড়ে গেছে। বেস্ট হইতো এই পজিশনে ট্রেডটা পড়লে, ব্যাপার না। যাই হোক, ট্রেড একটা নিয়েছি, দেখা যাক। ফরেক্সে এখন এখান থেকে আর ট্রেড নিচ্ছি না, কারণ এই সেটআপটা আমার অতটা পারফেক্ট মনে হচ্ছে না। ফার্স্ট একটা ট্রেড এইউডি ক্যাডে, এটা ফিল আপ, হ্যাঁ হয়ে গেছে, উইক দ্বারা ফিল আপ, গ্যাপ ডাউন। এখন আমাকে পরবর্তী সময় তো বেশি নাই, কত মিনিট যে আছে আল্লাহ জানে, 24 সেকেন্ড সময় আছে, দেখা যাক 24 সেকেন্ডের মধ্যে এর নিচে থাকলেই হয়ে গেল। আর যারা আপনারা টাইমে ট্রেড নেন, আমি তো এখানে টাইমারে নিয়েছি, তাদেরও যদি জন্য ধরেন এখান থেকে যদি একটা ডাউনের ট্রেড এখানে যেহেতু ওপেন হয়েছে, এর নিচে ক্লোজ, আমার তো এখানে এর নিচে ক্লোজ থাকতে হবে। আর আপনাদের এই ক্যান্ডেলটাই ডাউন, রেড ক্যান্ডেল হতে হবে। যদি আমি এখানে রেড হলুদ করে রাখছি, আচ্ছা আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়ে গেছে। আর এই ক্যান্ডেলটা কি হয় সেটা একটু দেখেন। দেখেন এখানে কনফার্মেশন যদি দেখেন, এটা একটা আহ, কি মর্নিং স্টার না ইভিনিং স্টার কি যেন বলে, তো এ একটা
একটা রিটেস্ট ক্যান্ডেল, একটা বলতে দুটা এই পর্যন্ত যদি ধরেন, এবং এইটাই ছিল। এখান থেকে একটা অনায়াসের ট্রেড ডাউনে ক্যান্ডেলস্টিক সিস্টেম প্লাস সব কিছু মিলিয়ে এটা একটা ভালো একটা শর্ট। তো এই হলো, চলে যাই নেক্সট একটা ট্রেডে। আচ্ছা দেখেন, এখানে একটু খেয়াল করেন, মার্কেটটা একটু বোঝার চেষ্টা করেন। এইখান থেকে যদি ডাউন ট্রেন্ড ধরেন এভাবে পুলব্যাক, দেখেন এইখান থেকে এটার লিকুইডিটি নেওয়া শেষ, এখানকার লিকুইডিটি, এটা লিকুইডিটি নেওয়া শেষ। এখন এইটা হলো জন, এইটা হলো ব্লক, যেটাকে আমি ব্রেকার ব্লক বলি। ব্রেকার ব্লকে আসছে, এখান থেকে একটা ট্রেডও দিয়ে ফেলছে। এখন এখান থেকে আমি আপের জন্য, এটা আমার টার্গেট, এই পর্যন্ত মার্কেটটা যাবে, আমি এখন আপের জন্য ট্রেড খুঁজবো। এখানে আমার এখানে সেট আপ হয়ে গেছে, এখন আমি আপের জন্য ট্রেড খুঁজবো। আমি চলে যাই 1 মিনিটে, এখান থেকে দেখি কনফার্মেশন। হ্যাঁ, এখান থেকে মোটামুটি ভালো কনফার্মেশন পাচ্ছি, একটা ভালো জন। দেখেন এইটা একটা ভালো একটা এসএনআর লেভেল। এই লেভেলটাকে এত সহজে ভেঙে চুরে চলে আসবে মনে হয় না, পারবে এত সকলে। আমি এত সহজে এখান থেকে একটা ট্রেড একদম ইনস্ট্যান্ট পাইছি, নিয়ে ফেলছি। দেখা যাক কি হয়। এবং মার্কেটটা এখান থেকে ফরেক্সের ট্রেড, জিবিবি, ইউএসডি, এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আসবে। এটা একটা, এই পর্যন্ত না হলে এই পর্যন্ত টার্গেট, এই পর্যন্ত অনায়াসে রাখা যায়, মার্কেটটা এই পর্যন্ত যাবে। আমি ফরেক্সের ট্রেড এখান থেকে নিব কিনা সেটাই ভাবতেছি, একটা ভালো একটা সেট আপ। আচ্ছা, এখন আর না নেই। ফরেক্সের ট্রেড শুধু এইগুলো মার্কেটে নিতে ইচ্ছা করে না, শুধু গোল্ডে নিতে ইচ্ছা করে, এই হলো ব্যাপার। তো দেখা যাক, এখানে একটা ট্রেড পেয়ে গেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। এখনও সময় আছে, 15 সেকেন্ড সময় আছে। আশা করি মার্কেটটা প্রফিট হবে এই ট্রেডটা, এবং মার্কেটটা যে আর একটু উপরে যাবে। বুঝতে পারছেন কিনা জানি না, আমি যে সেট আপটা দেখালাম, এবং সেটা একদম একটা পারফেক্ট একটা সেট আপ। আচ্ছা আলহামদুলিল্লাহ, একটু দেখেন, বড় আমি অ্যানালিসিস করতেছিলাম 5 মিনিটে, ক্যান্ডেলস্টিক এখানে দেখতেছি। আচ্ছা দেখেন, একটু আরেকটু বুঝাই। এই পর্যন্ত দেখেন, এখান থেকে শর্টকাটে আর একটু দেখাই, মার্কেট ভালো করে একটু ড্র করে দেখেন। এখান থেকে পুল ব্যাক নিচ্ছে, এই চলে আসলো, এটাকে ব্রেক করছে, আবার একটা পুল ব্যাক এসছে, এই যে ডাউন। কি ছিল কথা, এইখান থেকে মার্কেটটা কি করবে, এখান থেকে আবার এভাবে আসার কথা, আসে নাই। এখান থেকে না এসে মার্কেটটা কি করলো, মার্কেটটা একটু ব্যাকে দিয়ে একটু ব্যাক, আচ্ছা হ্যাঁ, না এসে মানে এখান থেকে যেটা মেডিকেশন ব্লক হওয়ার কথা, মেডিকেশন ব্লক করে নাই। মার্কেট এখন তার ট্রেন চেঞ্জ করার জন্য একদম ব্রেক, এইটাকে ব্রেক করে ফেলছে। তো দেখেন এখানে একটা উইক, এখানে একটা অবশ্যই বিশাল উইক, এই যে উইক, এই যে উইক, একদম এই উইকটাকে ধরছে। এখন যেটা কি করলো, এই পর্যন্ত আসলো, এখান থেকে মার্কেটটা দেখেন এখন ডিরেক্ট না গেলেও এভাবে ধীরে ধীরে যাবে। কোন পর্যন্ত, এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, এই পর্যন্ত যাওয়ারও চান্স আছে, সেটা পরের ব্যাপার। এখান থেকে আমি যখন এই ক্যান্ডেলটা দেখলাম, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, চিন্তা করতেছি যে এখান থেকে আবারও একটা গ্রিন হবে, এবং এই পর্যন্ত তো যাবেই। কনফার্মেশন নিয়ে আপনাদের সামনে তো ট্রেড প্লেস করিয়ে দিলাম। আরও দেখি এখানে 1 মিনিটে মার্কেটটা, আর এখানে আরও ট্রেড নেওয়া যেতে পারে। মার্কেটটা কিছু দূর পর্যন্ত, এই পর্যন্ত যেহেতু যাবে, এখান থেকে আপের জন্য ট্রেড নিতে হবে, কিন্তু এই জায়গাটাকে একটু থামছে মার্কেট, যেহেতু থেমে গেছে দেখেন উপর থেকে। কিন্তু এটা এখন ব্রেক, যদি একবার ভেঙে উপরে যায় না, এই পর্যন্ত যাবে, কিন্তু যাওয়ার সময় দেখেন এসএনআর গুলো, এইখানে একটা, সরি আর একটু দেখি, এখানে মনে হয় আরো একটা, এই চলে যাচ্ছে এখানে একটা, আরে বাপ রে বাপ। আচ্ছা দেখি, নিচে আসার চেষ্টা করলু, এখানে আরেকটা ট্রেড নিতে পারি কিনা। তবে যেটা বলতেছি এই পর্যন্ত যাবে। এখানে ট্রেড ট্রেড ট্রেড, ওকে ওকে, ট্রেড নেবো কিনা সেটাই ভাবতেছি। যেহেতু এই এসএনআরটাকে ব্রেক মোটামুটি ভালো স্ট্রংলি যদি ব্রেক করতে পারে, কিন্তু 1 মিনিটের জন্য তো এই জায়গাগুলোতে একটু যেহেতু বাধা পাচ্ছে, এখানে একটু বাধা পাবে, একটা আছে উইক আছে, এখান থেকে বাধা পাচ্ছে, বাধা পেয়ে এত সহজে যেতে পারতেছে না। তারপরেও আমি একটা রিস্ক নেব, যেহেতু উইক দ্বারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ব্রেক হোক, বডি দ্বারা অন্তত ব্রেক করুক। 5 মিনিট একটু দেখি, ওকে ক্যান্ডেল, 5 মিনিট সবে মাত্র শুরু হইলো। সো একটু নিচে আসলে, এই জায়গাটুকু নিচে আসার চেষ্টা করলে, এই লেভেলে আসার চেষ্টা করলে আমি এখান থেকে আপে তুলবো, কিন্তু ডিরেক্ট চলে গেলে তো আর হচ্ছে না। কারণ যদি 1 মিনিটের জন্য ট্রেড নিচ্ছে, ফরেক্সের জন্য হলে এখান থেকে আরামসে একটা ট্রেড নেওয়া যেত, এই পর্যন্ত টার্গেট রাখা যেত।
এবং এটা টার্গেট হিট করলে তারপরে আবার একটা টার্গেট রাখা যেত। আসো নিচে আসো, একটু নিচে আসো, নিচের এটাকে ফিল আপ করো, আমি আপের জন্য ট্রেড নিয়ে ফেলবো। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মার্কেটের যখন ট্রেন্ডের দিকে যখন যায় সেখানে বেশি আমি, আপনারা যখন ট্রেড যারা করেন তারা মানে আমার, আপনাদের কি ক্ষেত্রে কি হয় সেটা আমি জানি না, তো আমার ক্ষেত্রে যেটা হয়, দাঁড়ান আমি এই ট্রেডটা একটু প্লেস করি, কথা বলতে বলতে আমার মনে হয় একটু ভুলও হতে পারে। আর একটু আসুক, নিচে আসুক, ডজি দিলে তো একটু মুশকিল এখানে আসলে। ওই ফর ইয়েতে দেখ, ট্রেডিং ভিউ দেখলে ভালো হয়, ট্রেডিং ভি। আরে বাবা, গ্যাপ কাজটা ঠিক করতেছে না। এখানে আমি একটু গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটা মনে হচ্ছে যে যদি একটু ফিল আপ করতো, এই যে এটা এই ক্যান্ডেলটা যদি একটু এখানে এসে ফিল আপ করতো, আমি আপের জন্য যেতাম। কিন্তু আদৌ কি এখানে গ্যাপ আছে কিনা এখানে ট্রেডিং ভিউ দেখলে বোঝা যেত। এখানে এখন কত জায়গায় গ্যাপ দেখাবে, এই দেখাবে সেই দেখাবে, বাট মার্কেটটা উপরে যেতে পারতেছে না, এই জায়গায় থেমে গেছে, এখানে থেমে গেছে। কিন্তু থামলেও আমি এটা আচ্ছা টাইমে চলে যাই, টাইমে চলে যাই একটু 30, উফো শিটম্যান, টাইম পার হয়ে গেছে। দেখছেন এইখান থেকে থামছিল, থেমে চলে আসলো মার্কেট। এখান থেকে এখন আর টাইমে না, এখন টাইমারে আবারও চলে যায়। এখন আমি আপের জন্য ট্রেড নিতে পারি, পরবর্তী ক্যান্ডেল আপের জন্য থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ধরেন বিষয়টা হলো কি, আমি এখন ট্রেন্ড আপ, আমি আপের জন্য ট্রেড নেব। বিষয়টা হবে কি, এই এই জায়গাটুকু, মানে এই যে এই যে ট্রেনটা, এই ট্রেন্ডের মানে খুব দ্রুত যাবে, এবং আর এই জায়গাটুকু ধীরে ধীরে, এখন আপ ট্রেন্ডে যখন আমি ট্রেড করতে বসি দেখা যাচ্ছে কি, ওই যে ডাউনে যেই মুভটা দিচ্ছে ওটা এত ধীরে ধীরে, মানে ওই সময়টায় যখনই দেখবো সব ওই ওই জায়গায়, কিন্তু আমি এই মুভটা ধরার যখন চেষ্টা করবো এটা আর টাইমই দেবে না, ধর ধর করে একদম চলে যাবে। তো এই জায়গাগুলো ধরা খুব একটু কষ্ট হয়ে যায়, এই জন্য বসে থাকতে হয় ধৈর্য ধরে। তো এই ট্রেডটা মনে হয় লস দিবে, এর তো মানে মতিগতি ভালো দেখতেছি না, 14 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয় লাস্ট মুহূর্ত পর্যন্ত। রিজেকশন আসতিছে, অবশ্যই আসতিছে, বেশি আর সময় নাই, 6 সেকেন্ড সময় আছে। এইবারে টাইমে চলে যাব এবং পরবর্তী ট্রেড, এটা লস হয়েছে, ট্রেডটা আমি নেব। একদম উপরে কয়টা ট্রেড, 1 2 3 4 5 6টা, এটা ইনশাল্লাহ প্রফিট হবে। একদম রিকভারি শট, এই হলো ঘটনা। তো দেখি কি হয়। এটা কিন্তু মানে টাইমে না, একদম এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ হতে হবে, নয়তো আর আমার রক্ষা নাই। তো দেখা যাক কি করে। নিচের ট্রেড কটা তো অবশ্যই প্রফিট হবে ইনশাল্লাহ, কিন্তু উপরের এই কয়টার উপর একটু টেনশন। তবে টেনশনের কারণে নিচে যতটা একটা বিশাল বড় একটা ইয়ে দিয়েছে ক্যান্ডেল স্টিক, এখান থেকে বলতেছে মার্কেট ডাউনে যাবে, আর এই প্রেসার আপে যাবে, হেভি প্রেসার, দেখা যাক কি করে। আর বড় যেখানে দেখলাম এখানে অবশ্যই একটা ব্লক আছে, যেটাকে ব্রেকার ব্লক, ব্রেকার ব্লকের প্রেসার এখন মার্কেটটাকে আপে রাখবে, টার্গেট এই পর্যন্ত আসবে, দেখা যাক। যেতে হবে আপে, অবশ্যই যেতে হবে, এবং এর পরবর্তী ক্যান্ডেলও আপে যাবে। আমি আরও একটা ট্রেড ইচ্ছা করলে নিতে পারি, কিন্তু বেশি লোভ ভালো না, তবুও একটা ট্রেড, অল্প অল্প ব্যালেন্স, অল্প ব্যালেন্স। ওকে, আও শিট ম্যান, সেফটি পেলাম না। এই ট্রেডটা অবশ্যই আপে যাবে এবং এই পর্যন্ত এখানে এসে ক্লোজ দেবে, দেখা যাক। এত ওভার কনফিডেন্স ভালো না, তবুও বলে দিলাম যে টার্গেট, এটা রিয়েল মার্কেট, এটা যখন টার্গেট একবারে সেট করে ফেলে, এবং যেটা কিছু কিছু ক্ষেত্রে এরকম বোঝা যায়, এগুলো প্র্যাকটিস করলে সবাই বুঝতে পারবে, আপনারাও বুঝতে পারবেন। তবে সব যে একদম হবে কখনোই না। এই যেমন লস, লস ট্রেডিং এর পার্ট, লস হবেই, এটা মানতে হবে, এটা আমি নিজেই মানতে পারি না মাঝে মাঝে, কিন্তু এটা আসলে মেনে নেওয়া উচিত, নয়তো লসই যদি না হয় তাহলে এই ব্রোকার থাকতো না এতদিন। আচ্ছা যাই হোক, সাত, এটা কি কোথায় ট্রেড নিয়েছি, টাইমে ট্রেড নিয়েছি আমি, টাইমারে না টাইমে, হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ। এই তো আজকে আমি যেইগুলোর উপর ট্রেড নিলাম, অনলি দুটা সেট আপকে কনফার্মেশন হিসেবে নিয়েছি, এবং ক্যান্ডেল স্টিককে না, দুটা ট্রেডের দুটা সেট আপকে আমি মানে আমার জোন হিসাবে নিয়েছি, এবং ক্যান্ডেল স্টিক
কনফার্মেশন নিয়েছি, এভাবে ট্রেড করছি। আশা করি বুঝতে পারছেন, তবুও একটু সামারি করে দিই বোঝার জন্য। আহ, আচ্ছা দাঁড়ান একটু, সেটআপগুলো অবশ্যই আপনারা নাম একটু মনে রাখবেন, এবং ইউটিউবে সার্চ দিবেন। অনেকের আছে, অনেকের ভিডিও অনেক আমার চেয়ে অনেক সুন্দর করে বুঝানো, অনেক প্লেলিস্ট দেখবেন আপনারা, ওখান থেকে একটু দেখবেন। আমি একটু সংক্ষেপে আরেকবার একটু বলে দিচ্ছি। ব্রেকার ব্লক, একটা ট্রেন্ড যখন চেঞ্জ হয়ে যায়, ডাউনের দিকে যখন শিফট হয়, এখানে অনেক কিছু জানার থাকে ভাই, অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে। ওয়াটার ব্লক, তারপরে আপনার এই ভিজে, এগুলো সব কিছু যখন বোঝা হয়ে যাবে, এগুলো তখন আপনার কাছে ইজি মনে হবে। তো ট্রেনটা যখন চেঞ্জ হচ্ছে, এইখানে থাকে মেডিকেশন ব্লক। মেডিকেশন ব্লক যখন কাজ করবে না, উপরকার লিকুইডিটি নেওয়া শেষ, নিচের এইটার লিকুইডিটি নেওয়া শেষ, এখন মার্কেটটা এখান থেকে এই ব্লকটাকে এখান থেকে ডাউন, এখন ডাউনের দিকে শিফট হয়। কখনো কখনো এটা কাজ করে না, তখন কখনো কখনো আবার এমনও হয় যে এইখান থেকে ট্রেড নিয়েও কাজ করে না, তখন এটা কাজ করে। এটার নাম হচ্ছে রিক্লাইমেট ব্লক। তো এরকম আপনারা দেখবেন, ইউটিউবে অনেক পাবেন। তো প্র্যাকটিস করেন এই জিনিসগুলো, হুট করে চোখে পড়বে না। আমার এই আগে তো চোখের সামনে এগুলো ভেসে যেতে, আমি ধরতে পারতাম না, এখন টুকটাক একটু ধরতে পারি, তারপরেও মিস হয়। তো আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে, এবং মেন্টরের কাছে প্র্যাকটিস করতে হবে। একটা ভালো মেন্টর ধরেন, এইগুলো জিনিস ধীরে 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 প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আপনারাও এই জিনিসগুলো আপনাদের মধ্যেও আয়ত্তে চলে আসবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন মানে নতুন কি আর, এগুলোই জানা, এগুলো বিষয়ে ট্রেডিং কিভাবে করে কোনো একটা নতুন সেট আপে, বা নতুন না, আমার মাথায় শুধু বারবার নতুন আসতেছে মুখের মধ্যে, একটা অন্য একটা সেট আপে আর কি। সেট আপ যে কটা আছে সবারই জানা, ইউটিউবের মধ্যেই আছে। তো অন্য একটা সেট আপে, বা এই সেট আপেই আবার পরবর্তী ভিডিও, ইনশাল্লাহ বেঁচে থাকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।